হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে ছাদ বাগান নিয়ে বলার মতো আসলে কিছু নাই। এটা হলো আপনার একদিক দিয়ে যেমন আপনার প্রকৃতিগত একটা সৌন্দর্য আপনার বাড়িটাকে একটা সৌন্দর্য মার্জিত করে রাখবে। অন্যদিকে যদি আপনার দেখা গেছে যে বিকেলে ভালো লাগতেছে না বা আপনার খুব বোরিং লাগতেছে, আপনি ছাদে গিয়ে একটু হাঁটবেন, দেখবেন যে প্রকৃতির সংস্পর্শে আসলে আপনার এমনিতেই মনটা ভালো হয়ে যাবে। তো যাক, তার উপরে যদি আবার কেউ সবজি বাগান করেন, দেখা গেছে যে আপনার টমেটো আছে, বেগুন আছে, তারপর আবার অনেকে আপনার জাট দিয়ে লাউ শাক বা লাউ গুলা করে, তাহলে আপনার একদিক থেকে আপনি সবজির যে যোগানটা ওটাও পাবেন। আবার কিছু কিছু সময় আছে দেখা যাবে যে আপনার আমাদের দেশে তো মাঝে মাঝে মরিচ জনিত যে প্রবলেমটা হয়, কাঁচা মরিচ, একবার তো আমাদের বিগত সরকারের যে প্রধানমন্ত্রী, তিনি তো মরিচ আমাদেরকে মানে ফ্রিজে রেখেও খাওয়ার কথা বলছিলেন। তো আমাদের এরকম ফ্রিজে রেখে খাওয়ার কি দরকার? যদি আমাদের মনে করেন এরকম একটা ছাদ থাকে, তো আমাদের যদি কিছু প্রক্রিয়া জানা থাকে, তাহলে আমরা এরকম চাইলে আপনার এই যে ফলের যে ক্যারেট গুলো আছে, এই ক্যারেটের ভিতরে আপনি চাইলে আহ আপনাদের আশেপাশে যে নার্সারি গুলো আছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে করলে ভালো হয় বা কোন মাটি দিয়ে করলে হয় ওইরকম করতে পারেন। করলে দেখা যাচ্ছে যে আপনার পাশাপাশি আপনি একটা প্রকৃতিগত দিক থেকে আপনি একটু প্রকৃতির ছোঁয়া পাবেন। আর তারপরে আপনার কিছু সবজির চাহিদার আপনার যোগান হবে। যেমন দেখেন, এই যে আমার ছাদে আহ, আপনার এই যে টমেটো গুলা, এই যে টমেটোর সিজন কিন্তু অলরেডি শেষের দিকে। এখন বাজারে যে টমেটো গুলা পাওয়া যায় ওগুলো কিন্তু আপনার মাত্রাতিরিক্ত আপনার পাকা আর হচ্ছে আপনার একটু টক টক, ঠিক আছে? তো আমি এখন এই যে আমার ছাদে যে টমেটো গুলা লাগাইছিলাম, এগুলা থেকে এখন নিয়ে আপনার টমেটো এমন একটা সবজি যেটা হলো আপনার এমন কোনো তরকারি নাই বা এমন কোনো মানে মাছ নাই যে যেটার ভিতরে ইউজ না হয়। তারপরে যে দেখেন, যে বোম্বাই মরিচ আছে, আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন, চাইলে আপনারা 2-3টা বোম্বাই মরিচ গাছ লাগাইতে পারেন। ঠিক আছে? তো এগুলো আপনার দেখা গেছে আপনার একটা পিওর, আপনি যে একদম ফ্রেশ একটা সবজি খাবেন, এই সবজির যে যোগানটা ওইটাও হয়ে যাবে। তারপর যে কাঁচামরিচের গাছ, যদি আপনি এরকম 2-3টা কাঁচামরিচ লাগান, এই যে দেখেন আমাদের কাঁচামরিচ গুলা কি সুন্দর একদম পেকে লাল হয়ে আছে। তো সত্যি কথা বলতে কি, এখনো আমাদের রান্না কিন্তু এই আপনার এই ছাদের কাঁচামরিচ দিয়ে হয়। আমি এই যে পুরো রমজান মাসটা, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 10 টাকার কাঁচামরিচও কিনি নেই, ঠিক আছে? তারপরে যে টমেটো, যে তরকারির জন্য আপনার তরকারির সাথে যে টমেটোটাও আমার কিনা হয় না, আমি আমার ছাদ থেকেই আপনার টমেটো নিয়ে তারপরে সাথে হয়তো আলু আপনার করছি, বা হয়তো অথবা পেঁয়াজ দিয়ে ভুনা করে খাইছি। তারপর আপনার এই যে উইস্তা আছে, চাইলে ওই যে উইস্তা ভাজি আছে, যে উইস্তা ভাজি করেও খেতে পারেন। আসলে ছাদ বাগানের উপকারিতা বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যায়। তো যাক, আমি আসলে আপনাদের কয়েকটা টিপস দিচ্ছি। সেটা হলো যে আপনারা যে ছাদ বাগান যে করবেন, এটা আপনাদের সবচেয়ে বেশি ভালো হয় আপনাদের আশেপাশে যদি কোনো নার্সারি থাকে, ওই নার্সারির ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা করতে পারেন। ঠিক আছে? ওই কারণ ওরা আপনাদেরকে ভালো একটা আইডিয়া দিতে পারবে যে কিভাবে করলে ভালো হয় বা কিভাবে করলে কি হয়। ঠিক আছে? তো যাদের ছাদ আছে, আশা করবো যে নিজের ছাদটাকে ছাদ বাগানে রূপান্তরিত করে ফেলবে। তো ভালো থাকবেন সবাই। বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।